প্রশ্নই আসে না। আমাদের যেই প্রসেস ছিল ভোট দেওয়ার, ভোট কাস্ট করা, বাইরে থেকে আনার তো প্রশ্নই আসে না। প্রত্যেকটা ব্যালট পেপারে আমাদের সিল আছে এবং ওখানে ওই পোলিং অফিসারদের স্বাক্ষর আছে। সো এটা তো ইম্পসিবল। এই ধরনের অবজেকশন, এটা আসলে মানে খুবই কাণ্ডজ্ঞানহীন এক ধরনের অবজেকশন বলে আমি মনে করি। দেরি হওয়ার কারণটা হলো যে ছাত্ররা দুপুরের পরে আসা শুরু করেছে, সকালের সেশনে তারা কম এসেছে। কোনো সময় কি গ্যাপ গেছে এমন কোনো টাইম? না, গ্যাপ যায়নি একেবারে, কিন্তু মানে তারা ছিল কম করে ছিল। যেমন ধরেন আমরা একটা প্রজেকশন করেছিলাম যে দুপুর 1টার ভেতরে ভোট কাউন্ট হয়েছে অনলি 13%, হোয়ারঅ্যাজ আপনার 5টার ভেতরে এটা পৌঁছেছে 81%। তার মানে বোঝেন যে এই মানে যে অর্ধেক সময়ে 13% আর বাকি অ্যারাউন্ড 67% ভোট আপনার দুপুরের পরে ওই সময়টুকুতে কাউন্ট করতে হয়েছে। ফলে চাপ পড়েছে, ফলে একটু বেশি সময় লেগেছে। আসলে আমি এই বিষয়টা এখনো পর্যন্ত জানি না, কারণ হলো যে আমি তো ভোটের দায়িত্বে ছিলাম আর কি। ঠিক আছে, আমি কবি কাজী নজরুল ইসলাম হলে আমি ভোটের দায়িত্বে ছিলাম। তো সেখানে খুবই পিসফুলি এবং আপনার কি বলে খুবই সুন্দরভাবে আমরা ভোট নিতে পেরেছি এবং প্রায় 81% ভোট সেখানে কাস্ট হয়েছে। এবং টোটাল জাহাঙ্গীরনগরের ভিতরে সবচেয়ে বড় হলদের ভিতরে কাজী নজরুল ইসলাম হল একটি, এবং সেখানে 992 জন ভোটার ছিল। অর্থাৎ অন্য হলে যেখানে 300, 400, 500 জন ভোটার, ওখানে 992 জন ভোটার। তো ইন্টারেস্টিংলি যে ঘটনাটা ঘটেছে আজকে, সেটা হলো যে আমাদের ওখানে ছাত্ররা একটু দেরি করে আসছে। মানে সকালের সেশনে ছাত্ররা কম আসছে এবং তারা দুপুরের পরে আসা শুরু করেছে। তো দুপুরের পরে আসা শুরু করেছে দলে দলে, এবং তারা দীর্ঘ সময়ও নিচ্ছিল ভোট দিতে। ফলে সেখানে যেহেতু প্রচুর ছেলে মেয়ে আসছে এবং দেরি হচ্ছিল, ফলে আমাদের কিন্তু ওখানে ভোট শেষ করতে দেরি হয়েছে। কিন্তু আমরা কিন্তু নির্বাচন কমিশনের যে আইন, সে আইনের ভেতরে আমরা ছিলাম। কারণ 5টার ভেতরে যারা নির্বাচনী কম্পাউন্ডের ভেতরে আসছে, আমরা শুধুমাত্র তাদেরই ভোট নিয়েছি এবং তাদের ভোট নিতে আমরা বাধ্য আইনত। ফলে সেই ভোট শেষ করতে করতে আমাদের প্রায় 7:30 মতো বেজে গিয়েছে, সন্ধ্যা 7:30 বেজে গিয়েছে। এটা কিন্তু যারা 5টার ভেতরেই ওই নির্বাচনী কম্পাউন্ডের ভেতরে আসছিল। ঠিক আছে, ফলে আইনতই আমরা তাদের ভোট নিতে বাধ্য ছিলাম, ফলে একটু দেরি হয়ে গেছে আর কি। এর বাইরে সেখানে খুবই পিসফুলি ভোট হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এবং ছেলেরা আসছে খুবই উৎসব মুখর পরিবেশে। তারা দলে দলে আসছে, বন্ধু বান্ধব একসাথে আসছে, এসে তারা ভোট দিয়েছে। এবং আমরা সারাদিনে আমরা এক মুহূর্ত সময়ও আমরা কিন্তু কোনো রেস্ট পাইনি, এবং দুপুরের খাবারটাও আমরা বাই রোডের সাথে খেয়েছি, যাতে করে ভোট বন্ধ হয়নি। তো ফলে এই দিক দিয়ে আমি বলবো যে এটা একটা 992টি। দেরি হওয়ার কারণটা হলো যে ছাত্ররা দুপুরের পরে আসা শুরু করেছে, সকালের সেশনে তারা কম এসেছে। কোনো সময় কি গ্যাপ গেছে এমন কোনো টাইম? না, গ্যাপ যায়নি একেবারে, কিন্তু মানে তারা ছিল কম করে ছিল। যেমন ধরেন আমরা একটা প্রজেকশন করেছিলাম যে দুপুর 1টার ভেতরে ভোট কাউন্ট হয়েছে অনলি 13%, হোয়ারঅ্যাজ আপনার 5টার ভেতরে এটা পৌঁছেছে 81%। তার মানে বোঝেন যে এই মানে যে অর্ধেক সময়ে 13% আর বাকি অ্যারাউন্ড 67% ভোট আপনার দুপুরের পরে ওই সময়টুকুতে কাউন্ট করতে হয়েছে। ফলে চাপ পড়েছে, ফলে একটু বেশি সময় লেগেছে। না, আমাদের ওইখানে তো কোনো ধরনের অসঙ্গতি তো প্রশ্নই আসে না। ঠিক আছে, একেবারে মানে আমি বলবো যে এটা 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। না, এরকম কোনো ঘটনা আমাদের চোখে পড়ে না, প্রশ্নই আসে না এরকম, এবং এই ধরনের কোনো অবজেকশনও কেউ সেখানে করেনি। এইটা আসলে যদি হয়ে থাকে, আমি আমার হলে আমি যেখানে ভোট নিয়েছি সেখানকার আলোকে আমি বলবো যে এটা দুঃখজনক, এই ধরনের অবজেকশন দিয়ে ভোট নিয়ে ইয়ে করা। কারণ হলো যে এটা কিন্তু আমাদের আগের সংস্কৃতি, অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল কালচার, যেটা 5ই আগস্টের আগে ছিল, 2024 সালের আগে যেই কালচারটা ছিল, এটা কিন্তু সেই কালচারের ভেতরে পড়ে। অর্থাৎ
আমি যদি না জিতি তাহলে আমার এই এই এটা কারচুপি হলো, এখানে অনিয়ম হলো, এই যে মানে যে আপনার কি বলবো যে ব্লেম গেম, এইটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আসলে আমাদের সামনে এগোনোটা একটু ডিফিকাল্ট। না, যদি যদি আমি আরেকটু বলি যে যদি তাদের যদি কোনো অবজেকশন থাকে, এটা কিন্তু নির্বাচন কমিশনে লিখিতভাবে দেওয়ার সুযোগ আছে, এবং নির্বাচন কমিশন অবশ্যই এটা তার দায়িত্ব, লিগ্যাল তার রেসপন্সিবিলিটি টু ইনভেস্টিগেট দ্য অবজেকশন। আমার জানা মতে জাহাঙ্গীরনগরে জামাত সংশ্লিষ্ট কোনো শিক্ষক প্রভোস্ট হিসেবে নাই, আমি জানি না এটা। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগরে আসলে ছাত্রদের ভেতরে শিবির আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে শিক্ষকদের ভেতরে আসলে যারা অ্যাক্টিভ শিক্ষক তাদের ভেতরে জামাত সংশ্লিষ্ট শিক্ষকদের সম্পর্কে আমাদের সঠিক কোনো ধারণা নাই। বিএনপিপন্থী আছে এবং হয়তো বা জামাতপন্থীও আছে, কিন্তু তারা অ্যাক্টিভ না, রাজনৈতিকভাবে অ্যাক্টিভ না। অবশ্যই জামাতের শিক্ষক আছে, কিন্তু তারা ওইভাবে পলিটিক্যালি অ্যাক্টিভ না। আর প্রভোস্ট হিসেবে থাকার তো প্রশ্নই আসে না, আমি যতটুকু জানি আর কি। এইটা সম্পর্কে আসলে আমার মন্তব্য করা ঠিক হবে না, কারণ আমি ওই মানে এই 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 কার্যক্রমের সাথে আমি ছিলাম না। এই না, প্রশ্নই আসে না। আমাদের যেই প্রসেস ছিল ভোট দেওয়ার, ভোট কাস্ট করা, বাইরে থেকে আনার তো প্রশ্নই আসে না, বাইরে থেকে যদি কেউ নিয়েও আসে তাও সে এটা দিতে পারবে না। কারণ হলো যে আমরা ঢোকার সময় এটা আমরা পুরো বডি চেক করা হয়েছে এবং কোনো ব্যাগ ট্যাগ সহ কিচ্ছু তাদেরকে নিতে দেওয়া হয় নাই। ঠিক আছে, এক। দুই হলো যে ওই যে ব্যালট পেপার আমরা সিল দিয়েছি। ঠিক আছে, আমাদের স্বাক্ষর আছে প্রত্যেকটা ব্যালট পেপারে আমাদের সিল আছে, এবং ওখানে ওই পোলিং অফিসারদের স্বাক্ষর আছে। সো এটা তো ইম্পসিবল, এই ধরনের অবজেকশন এটা আসলে মানে খুবই কাণ্ডজ্ঞানহীন এক ধরনের অবজেকশন বলে আমি মনে করি। মানে আমি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার যে এক্সপিরিয়েন্স আজকে, এটা আমি বলবো যে আমার জীবনে এত ভালো ইলেকশন আমি দেখিনি। এইটা আসলে রাজনৈতিক বক্তব্য হতে পারে আমার মনে হয়েছে। ঠিক আছে, এগুলো আসলে রাজনীতি। কারণ হলো যে এটা আমাদের দেশে মানে যে খুব নতুন কিছু না। কারণ আপনারা জানেন যে নির্বাচনে যেই দলগুলো আমাদের দেশে হেরে যায় তারা সবসময় এই ধরনের কথাবার্তাগুলো বলে। কিন্তু আমি অনেস্টলি আমার জায়গা থেকে বলবো যে আমি যে ইলেকশনটা আজকে কন্ডাক্ট করেছি এইটা অসাধারণ। এইটা আসলে আমি বলি, একজন ছাত্র যখন ওখানে গেছে, হাতে কালি দেওয়াটা কিন্তু এইটা প্রথম থেকেই নির্বাচন কমিশনের যেই পলিসি ছিল সেখানে ছিল না। ঠিক আছে, এক। দ্বিতীয়ত হলো যে দেখেন, একটা ছেলে যখন যাচ্ছে আমাদের এখানে ভোট দিতে, হাতের কালি থাক আর না থাক এটা কিন্তু ইম্যাটেরিয়াল। কারণ হলো যে প্রথমে আমরা তার আইডিটা চেক করছি। ঠিক আছে, এক। দ্বিতীয়ত হলো যে আমাদের কাছে যে তার যে অরিজিনাল ছবি সহ যেই আপনার ওই তালিকা আছে, ভোটার তালিকা আছে, সেই ভোটার তালিকার সাথে তার যেই ইয়েটা কি বলে ওই আপনার দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষক